বাসন্তী পুজো হবে, যার কারণে এটাকে সাজানো হচ্ছে। বিমলেন্দু রায় বিয়ে, মানে উনি হচ্ছে শেষ রাজা হয়, যদিও সংস্কার কাজ একদম করা নেই, কিন্তু তার ছবিগুলো না আমরা সংগ্রহ করছি, সাদা কালো ছিল তো। হ্যাঁ, এই আইডিয়াটা করে কোনো নিয়মিত জগন্নাথ দেবের পূজা করা হয়। এই যে লেখা আছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল বলিহার রাজবাড়ি দেখতে যাব। নওগাঁ জেলায় প্রায় 10 বছর থাকার পরেও এই সৌভাগ্যটা হয়ে ওঠেনি, কিন্তু এইবার ঈদে আমি চিন্তা করেছিলাম যে আমি অবশ্যই বলিহার রাজবাড়ি দেখতে যাব। সেই ক্ষেত্রে বালিয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে অটোতে করে চলে আসলাম বলিহার কলেজের এখানে। বলিহার কলেজ থেকে একটু সামনে এগিয়ে গেলেই বলিহার রাজবাড়ি যাওয়ার একটি পথ আছে, সেখান থেকে ভ্যানযোগে মাত্র 10 টাকা ভাড়ায় চলে এসেছি বলিহার রাজবাড়ি মোড়ে। এই যে সামনে দেখতে পাচ্ছেন বলিহার রাজবাড়ির মন্দিরের মূল ফটক। এখানে এসে আশেপাশে মানুষদের সাথে কথা বলে এইটুকু জানতে পেরেছি যে এই মন্দিরটায় এখনও নিয়মিত পুজো হয় এবং সামনে বাসন্তী পুজো, সেই উপলক্ষেই এনারা হচ্ছে টাকা কালেক্ট করছে এবং আপনি একটু পরে দেখতে পারবেন যে ভেতরে এই মন্দিরটার সাজগোজ চলছে। আরেকটা ব্যাপার আমাকে খুব অনুপ্রাণিত করেছে যে এই মন্দিরের যত খরচ, যত কিছু এই এলাকাবাসীর টাকা দিয়েই এই মন্দিরের পূজা আর্চা হয় এবং দেখাশোনা করা হয়। এটা শুধুমাত্র যে মানে হিন্দুদের টাকা দিয়ে হয় তা কিন্তু না, হিন্দু মুসলিম সবার টাকা এবং অর্থায়নেই কিন্তু এই পুজো আর্চা হয়। এই যে যে ধর্মীয় যে সংস্কৃতি এবং ধর্মীয় যে হচ্ছে একটা ভালোবাসা, একটা সৌহার্দ্যপূর্ণ ব্যাপার, এইটা আমাকে খুব মুগ্ধ করেছে এই গ্রামে। তো মন্দিরের ভেতর প্রবেশ করলেই সামনে যেটা দেখতে পারবেন একটি কীর্তন মন্দির, অর্থাৎ এটাকে বলে হচ্ছে নাট মন্দির। নাট মন্দির থেকে আমি ঠিক বাঁ পাশ দিয়ে যাচ্ছি। বাঁ পাশে এইখানে একটা সুন্দর ক্যাম্পের মতো করা আছে এবং এখানে আপনার এই রাজা 3 পুরুষের ছবি দেওয়া আছে, সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে মন্দিরের ভেতর থেকে দেখা যায়, মন্দিরের গেটের অংশ। তার আগেও নাকি ছিল, ওগুলো আমরা বলতে পারবো না। প্রথম রাজা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রায়, তারপরে হচ্ছে আচ্ছা রাজা কৃষ্ণেন্দ্র রায়, তারপরে শরদিন্দু রায়, বাবা, তারপর হচ্ছে শ্রীযুক্ত বিমলেন্দু রায় বিয়ে, মানে উনি হচ্ছে শেষ রাজা। তার ছবিগুলো না আমরা সংগ্রহ করছি, সাদা কালো ছিল তো। হ্যাঁ, এই আইডিয়াটা করে কোনো দিন ওনাদের ইয়া করা হয়নি, তাদের যে একটা আমন্ত্রণ যে মৃত তার ইয়াতে আমরা অনুষ্ঠান করতেছি, এবার এই ছবিগুলো ইয়া করে পূজার সময় এবার হরিবাসন হয়তো করে আপনার ইয়া করছি। এটা এখন সুন্দর, মানুষ তো বছর পুরাতন। এই যে আছেন, এই যে আছেন। আচ্ছা আচ্ছা, এটা ভালো যে একজন মানুষ রাখছেন আপনারা, আপনারাই। আমরা রাখিনি, এটা প্রত্নতাত্ত্বিকের ইয়া আচ্ছা 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 থেকে আচ্ছা, ওরা একটা লোক রাখছে, যাক। দেখাশুনো দেখভাল করে। এই যে লেখা আছে সর্বপ্রথম যে রাজার কথা বললাম তার 1296 সালে এটা হচ্ছে বিল্ডিংটা প্রতিষ্ঠিত। অদ্ভুত সুন্দর। এটা ছিল পুরাতন মন্দির, পরবর্তীতে এইটাকে সংস্কার করা হয়েছে, সংস্কার করে এটাকে একটা রূপ দেওয়া হয়েছে। এখানে এখন নিয়মিত পুজো হয়, একটা কালী মন্দির। আর এই যে এখনও নিয়মিত পুজো হয় এখানে, বোঝা যাচ্ছে। আর এইটা হচ্ছে মন্দিরের মূল রাজবাড়ি মন্দির, যেটা এইটাই সেটা। এখানে বাসন্তী পুজো হবে, যার কারণে এটাকে সাজানো হচ্ছে। চমৎকার একটা ব্যাপার। আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি, এটা হচ্ছে মন্দিরের ঢোকার দ্বার। আমি যতগুলো রাজবাড়ি ঘুরেছি সেখানকার মন্দিরগুলো প্রায় বন্ধ অবস্থায়, কিন্তু এইটা যে এখনও চলমান এবং এটা প্রতিনিয়ত পূজা আর্চা হয়, যদিও সংস্কার কাজ একদম করা নেই, কিন্তু
এই যে প্রতিনিয়ত যে পুজো হয় এখানে, মানুষের সমাগম ঘটে, এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এই মন্দিরটায় নিয়মিত জগন্নাথ দেবের পূজা করা হয়। এই যে এখনও তেমন সংস্কার কাজ করা হয়নি, কিন্তু যদি এটাকে সুন্দর করে সংস্কার করা হয় তাহলে চমৎকার একটা দর্শনীয় স্থান হবে। এখানে হচ্ছে কলপার, এদিকে রান্নাঘর। অদ্ভুত এই মন্দিরের সৌন্দর্য দেখতে দেখতে আমার বেশ সময় কাটলো। তারপরেই এই পাশেই আছে রাজার প্যালেস। এই প্যালেসটা নিয়ে আগামীতে আবার একটি ভিডিও করব। তো আজকে যারা আমার এই ভিডিওটা দেখলেন এবং আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করছি নতুন করে ভিডিও করার এবং এই ঐতিহ্যবাহী ঐতিহ্যগুলো তুলে ধরার। কতটুকু পারছি জানি না, কিন্তু আপনারা পাশে থাকলে অবশ্যই একদিন ভালো ভিডিও বানাতে শিখে যাব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।